নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে হবে যে আল্লাহর বাণী কোরআন সত্য এবং হাদিস সত্য। সম্মানিত হাজিরিন, মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে, তার বিধান মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না। কোরআন সত্য বাণী, কোরআনের মতো পৃথিবীতে অন্য কোনো বাণী নেই, এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট, এটা কোনো সন্দেহ নাই। পরের বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাত, এবং তারা সালাত কায়েম করে। এখানে দুটো বিষয় আছে, একটা হলো নামাজ নিজে পড়ার ব্যাপারে, আর একটা হলো নামাজ কায়েম করা, মানে অন্যকে পড়ার কথা বলা। দেখেন, মুমিন বান্দার উপর কিন্তু অনেক হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে যখন পৃথিবীতে পাঠান, তার উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর এই ইবাদতের মধ্যে কিছু ভাগ আছে। সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার ধাপে ধাপে অনুক্রমে ধাপে ধাপে আস্তে আস্তে ইবাদতের মান সংখ্যা কমে। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ আদায় করা। কি করা? নামাজের বিষয়টা এতবার কোরআনে এসেছে, আমি খুতবাতুল ইসলাম বইয়ে পাই, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা খুতবাতুল ইসলাম বইয়ে পাই, সেখানে তিনি বর্ণনা করেছেন প্রায় 80 স্থানে, কোরআনের 80 স্থানে নামাজের কথা বলা হয়েছে। কত স্থানে? 80 স্থানে। আমি কিছু আয়াত বলি নামাজ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য চাও। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, তোমরা নিজে গায়েবের উপর বিশ্বাস আনো এবং সালাত কায়েম করো। আবার আরো অনেক অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, অসংখ্য জায়গায়। যেমন আমরা যদি কোরআনের সব থেকে ছোট সূরাটাকে খুঁজতে যাই, কোরআনের সব থেকে ছোট সূরার নাম কি? জোরে বলতে হবে, কি? কাউসার। একটু পড়ি, ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি, তোমরা সালাত পড়ো। নামাজের কথা বলা নাই? কোরআনের সব থেকে ছোট সূরায় নামাজের কথা বলা, আর কোরআনের সব থেকে বড় সূরা সূরা বাকারায় অসংখ্যবার নামাজের কথা বলা আছে। শুধু নামাজের কথা বলা, নিজেকে পড়তে বলা হয় নাই, নামাজ কায়েম করতে বলা হয়েছে। তো নামাজের বিষয়টা এমন, আমি মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে আমার দায়িত্ব কি? আমাকে নামাজ পড়তে হবে। মুসলমান হওয়ার পরে একজন ব্যক্তির দায়িত্ব কি? মুসলমান হওয়ার পরে একজন ব্যক্তির দায়িত্ব হলো তাকে নামাজ পড়তে হবে। এখন একজন ব্যক্তি যদি বলে যে আমি মুসলমান কিন্তু আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে, সে কি ঈমানদার আদৌ হতে পেরেছে? ঈমানদার হওয়ার পূর্ব শর্ত কি? নামাজি হতে হবে তাকে। ঈমানদার হওয়ার পূর্ব শর্ত কি? একজন ব্যক্তি এখন বলল যে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আরে বেটা, তোর এখন ঈমানে গাজায় নাই। তোর ঈমান ঠিক আছে তো দূরে থাক, তোর এখন ঈমানে গাজায় নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজকে কোনো ইবাদত মনে করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলে দিয়েছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে আর মুসলমানের দলের মধ্যে থাকে না, সে কুফরির দলের মধ্যে লিপ্ত হয়ে যায়। এখন কথা হলো, আমি মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তার দাদা ছিল মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠীই মুসলমান, কিন্তু জীবনে বংশের কেউ নামাজ পড়ে না। আচ্ছা, এদেরকে কি মুসলমান বলা যায়? যতদিন পর্যন্ত একজন মুমিন, যতদিন পর্যন্ত একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজি না হয়, সে নামাজকে মূল্যায়ন না করে, আমার মনে হয় কোরআন এবং হাদিসের অনুযায়ী সে সঠিকভাবে মুসলমান এখনো হতে পারে। তাই মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? নামাজি হতে হবে। মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? আপনি মুসলমান ঘরের সন্তান, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার নানা মুসলমান, সবাই মুসলমান, সবই ঠিক আছে। আপনার ফ্যামিলির সবাই মুসলমান, সবই ঠিক আছে। কোন দিক দিয়ে মুসলমান সেটা আপনাকে বুঝতে হবে। আপনি কি নামে মুসলমান নাকি কাজে মুসলমান? আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কি নামে মুসলমান নাকি কাজে মুসলমান। একজন মুসলমান যে নামে মুসলমান, সে শুধু বলে বেড়াবে যে আমি মুসলমান, আমার ঈমান ঠিক আছে, আমার নামাজ পড়া লাগে না। আর যে কাজে মুসলমান, সে নিজে নামাজ পড়বে, নিজের ফ্যামিলির যে কয়টা আছে কয়টাকে ঘাত ধরে নামাজ পড়াবে, ঠিক না? এগুলো আমাদের মধ্যে দায়িত্ব। এখন আমরা আমাদের দাওয়াত পৌঁছে দেব, কে শুনলো কে না শুনলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমাদের দেখার বিষয়। কথা হলো, এই যে আমি কিছুক্ষণ আগে একটা বক্তব্য দিলাম যে একজন যুবক, সে এশার নামাজ পড়ে নাই,
সে কি করে ভাবলো যে ফজর পর্যন্ত সে হায়াত পাবে? সে কি করে ভাবে যে আবার সে ওই যে জহরের নামাজ পড়তে পারবে, আসরের নামাজ পড়তে পারবে, মাগরিবের নামাজ পড়তে পারবে? কি করে ভাবে? আচ্ছা, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? আপনি যদি আজকে ফজরের নামাজ না পড়েন, কালকের ফজরের নামাজের গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমি বলি, ভাই নামাজে কেন আসেন না? আরে ভাই, প্যান্ট নষ্ট হয়ে গেছে ভাই, প্যান্ট ভালো নাই, শরীর নাপাক, কাপড় ভালো নাই। আরে মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম শোনেন, প্যান্ট ভালো নাই, এখনই গোসল করে নামাজে চলো। এই জহরের টাইমে তোমাকে গোসল করতে হবে, এই ফজরের টাইমে তোমাকে গোসল করতে হবে, এই আসরের টাইমে তোমাকে গোসল করতে হবে। কেন তোমার প্যান্ট ভালো নাই? তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি নিজেকে মুসলমান দাবি করো, তোমাকে নামাজ পড়তেই। প্যান্ট ভালো নাই দোহাই দাও, শরীর ভালো নাই দোহাই দাও। আরে ভাই, তুমি যদি এই নাপাক অবস্থায় মারা যাও, নামাজ ছাড়া অবস্থায় মারা যাও, তোমার কি অবস্থা হবে সেটা ভেবেছো? নাকি যুবকেরা মরে না? কোনটা? যুবকেরা মরে না? নাকি আপনাদের হায়াত আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন যে আপনারা 25 বছর, 80 বছর, 70 বছর বাঁচবেন? নির্দিষ্ট করা আছে? মরবেন না? মরবেন না? মরার চিন্তা সবারই আছে, ঠিক কিনা? একটা জানাজায় যখন আমরা শরীক হই, খুব খেয়াল করে শুনবেন, হাসির কথা বলতেছি না, আমি হাসির খোরাক দিচ্ছি না। একটা জানাজার উপস্থিত হলাম, আপনারা ভাবেন যে আমরা একটা জানাজায় আসি। এখন প্র্যাকটিক্যাল আপনারা ভাবেন যে আমরা একটা জানাজায় আসি, আমার লাশ সামনে শোয়ানো হয়েছে এবং আমার লাশের পাশে একজন মুন্সি আমার মতো বয়ান দিচ্ছে যে নামাজ মানুষের কত উপকারে আসে। অথচ যে লাশটা শুয়ে আছে আমার লাশ, আমি কখনো নামাজ পড়ি নাই। আচ্ছা, আমি যে নামাজ পড়ি নাই আর এই মুন্সি যে আমার ওই যে জানাজায় বয়ান দিচ্ছে, সে কি আমার বিরুদ্ধে বয়ান দিচ্ছে না? কথাটা বোঝেন নাই? আমি জীবনে নামাজ পড়ি নাই, অথচ সেই মুন্সি আমার জানাজায় এসে নামাজের বয়ান করতেছে, সে কি আমার বিরুদ্ধে কথা বলতেছে না? সেই মুন্সি এসে জানাজায় বলতেছে যে নামাজ পড়ে না সে জান্নাতি নয়। তখন আমি যে এই যে মানুষটা নামাজ যে পড়িই নাই জীবনে, তাহলে সে কি আমাকে দেখেই বললো না যে এই মানুষটা কখনো নামাজ পড়ে নাই? যদি বা এরকম করে না বলে, তারপরও এই মানুষটা কখনো নামাজ পড়ে নাই, ইনি জান্নাতিই নয়? নিজেকে ভাবুন এভাবে যে আমি একটা জানাজায় আসি, আমার জানাজা পড়ানো হচ্ছে এবং আমি কখনো নামাজ পড়ি নাই, কখনো আল্লাহর রাস্তায় চলি নাই, শুধু বলছি আমার ইমান আছে। তো একজন মুসলিম ইমাম বলতেছে যে যারা নামাজ পড়ে না তাদের কোনো ইমান নাই, তারা জান্নাতি নয়। তাহলে সেই কথাটা কি আমাকে লাগবে না? আমাকে লাগবে না? তো এইরকম ভাবে যখন একের পর এক ভাববেন যে আচ্ছা ফজরের নামাজ পড়তেছি না, হুজুররা এতবার বলে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, আচ্ছা নামাজের মধ্যে কি ফজিলত একটু ঢুকে দেখি, মনে আসে না? নামাজের মধ্যে কি ফজিলত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের বৈশিষ্ট্য যেখানেই বর্ণনা করতে গিয়েছেন, মুত্তাকিনদের বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য, একজন ইমানদারের বৈশিষ্ট্য যেখানেই বর্ণনা করতে গিয়েছেন, প্রত্যেকটা স্থানেই নামাজের কথা বলেছেন। তুমি নামাজ পড়ো এবং তোমার ভাইকে দাওয়াত দাও, তুমি নামাজ পড়ো তোমার বাবাকে দাওয়াত দাও, তুমি নামাজ পড়ো তোমার সন্তানকে দাওয়াত দাও, তুমি নামাজ পড়ো তোমার বোনকে দাওয়াত দাও, তুমি নামাজ পড়ো তোমার বাবাকে দাওয়াত দাও, তুমি নামাজ পড়ো তোমার মাকে দাওয়াত দাও। তুমি যে কোনো লাইনের হও, যে কোনো পদবীর হও, যে কোনো সিস্টেমের হও, তোমাকে নিজেকে নামাজ পড়তে হবে এবং তোমার ভাই, তোমার বন্ধু, তোমার পরিবার, তোমার পরিজন সকলকে নামাজের দাওয়াত দিতে হবে। এটা হলো মুমিন এবং মুত্তাকির বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? আচ্ছা, এখন আমি নিজেকে মুসলমান দাবি করি, অথচ নিজে নামাজ তো পড়ি না, অন্যজন নামাজে যাচ্ছে। আরে ভাই আয়, নামাজ পড়া লাগবে না, সময় হলে নামাজ পড়বো, মোবাইল টিপবো, এখানে কোরআনের কথা হচ্ছে। আরে ভাই ধর, কিসের কোরআনের কথা শুনি, আগে মোবাইল টিভি নিয়ে। আরে ভাই, বিবেকে বাধা দরকার এগুলো। আমি নিজের জন্য কথাগুলো বলতেছি না, আমি কখনো নিজের জন্য কথাগুলো বলতেছি না। আমি যখন কোরআন হাদিস বারবার পড়তে যাই, আমার স্মরণে এটা আছে, তুমি নিজে কেন ইবাদত করো? তুমি শুধু নিজে কেন ইবাদত করবা? তুমি নিজে ইবাদত করবা, তোমার পাড়া প্রতিবেশীকে তোমাকে ডাকতে হবে, তোমার গ্রামকে তোমাকে ডাকতে হবে, তোমার ইউনিয়নকে, তোমার জেলাকে, তোমার পুরো বাংলাদেশকে তোমার ডাকতে হবে, পুরো বিশ্বকে তোমার ডাকতে হবে। একলা একলায় ইবাদত করে কেউ কখনো বড় হতে পারে নাই, কখনো বড় হতে পারবেও না, ঠিক কিনা? একলা একলা ইবাদত করে কেউ কখনো বড় হতে পারে নাই, কখনো বড় হতে পারবেও না। তাই কথা হলো, আপনি যেখানেই আছেন, যেভাবেই আছেন, যে পর্যায়ে আছেন, আপনার দায়িত্ব নিজে নামাজ পড়া এবং আপনার পাশের ভাইকে নামাজের দাওয়াত দেওয়া। মুত্তাকিনদের দুটি বৈশিষ্ট্য হলো, একটা গায়েবের উপরে বিশ্বাস, একটা নামাজ। গায়েবের উপর বিশ্বাস এবং কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এইটা বলেই শেষ। তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেটা থেকে তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে। মুত্তাকিনদের বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে। এখন তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলে সে যদি মুত্তাকিন হয়ে থাকে তার এই টাকা পয়সা বাড়ি গাড়ি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করবে। যতটুকু সম্ভব, যতটুকু পারে তার এই সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করার জন্য। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদের যতটুকু রিজিক দিয়েছি তা থেকে তারা আমার পথে ব্যয় করে। একজন মুত্তাকি এমন বৈশিষ্ট্যবান, তার পকেটে যদি 5টা টাকা থাকে তার চিন্তা হবে 2টা টাকা মসজিদে দান করার জন্য। কথা বোঝা গেছে? তার পকেটে যদি 20টা টাকা থাকে তার চিন্তা হবে 10টা টাকা মসজিদে দান করার জন্য। আর যে অনেক অঢেল সম্পত্তির মালিক কিন্তু মসজিদে দান করে না, ইসলামের দাওয়াতি কাজে দান করে না, সে এখনো মুত্তাকিন হতে পারে। আমি কিন্তু কোরআন থেকে কথা বলতেছি, কোনো বানোয়াট কোনো কথা নয়, ভিত্তিহীন কোনো কথা নয়। কোরআন থেকে সূরা বাকারার প্রথম আয়াত থেকে কথা বলতেছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুত্তাকি হয় তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করে। যারা তাদের রিজিক থেকে ব্যয় করে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া রিজিক থেকে ব্যয় করে না, তারা আসলে সঠিক মুত্তাকিন হতে পারে না। তাই মুত্তাকিন হওয়ার জন্য গায়েবের উপর বিশ্বাস আনতে হবে, নামাজ পড়তে হবে, অন্যকে নামাজের জন্য ডাকতে হবে, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রিজিক দেয় সেই রিজিক থেকে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয়। মসজিদ মাদ্রাসা যেখানেই হোক, যেখানেই দেখবো কোনো দুর্ভোগে মানুষ পতিত হয়েছে সেখানেই গিয়ে সাহায্য করায় মুমিন এবং মুত্তাকির কাজ। মুমিনদের কাজ হলো আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে সেটা থেকে ব্যয় করবে, সবার সাথে ভালো আচরণ করবে, সবার সাথে ভালো ব্যবহার দেখাবে, নিজে নামাজ পড়বে এবং অন্যকে নামাজ পড়ার তাগিদ দেবে। তাই আমরা সকলে নামাজ পড়বো এবং অন্যকে নামাজ পড়ার তাগিদ দেবো তো? জোরে বলতে হবে, দেবো তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। এই সূরা বাকারার এই আয়াতটা আমি শেষ করতে পারলাম না, অনেক বিস্তারিত আছে, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সে কথাগুলো বোঝার এবং মানার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক।